ফাইনালি সবাই মিলে চলে আসলাম তোহা মাঠার ঘরে। অবশ্যই আপনারা বলবেন। আর আমরা এই যে ফাইনালি চলে আসলাম শাইন পার্কের সামনে, তারপর ওরা টিকিট বিক্রি করে। তো এখান থেকে আমরা টিকিট নিলাম, একটা টিকিট আপনার আনলিমিটেড গোসল করতে পারবেন। তো দেখতে পেলাম এই যে আমাদের ছোট জিল্লু আইসে লাভ দিল, কিন্তু সাঁতার পারে না। বন্ধু আমার ব্যথায় অবস্থা খারাপ। তো আমি তো আর ওই পোলার মতো লাভ দিবার পারলাম না, তো আমি এমনি দিলাম। তারপরে চলে আসলাম আমরা শাইন পার্কে। আমি সেই নারীর ভিডিও না করে আর আমাদের ব্লগটি এখানে শুরু করা যাক, লেটস গো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে গাজীপুরের তৃতীয় দিন। আমরা চলে যাচ্ছি গাজীপুরের শাইন পার্কে। আর শাইন পার্কটা হচ্ছে এখানকার অনেক ফেমাস, ভাইরাল। সবাই যায় সুইমিং করার জন্য। আর যেই পরিমাণ গরম পড়তেছে তার জন্য আমরা সকাল সকাল বের হয়ে গেলাম সুইমিং এর উদ্দেশ্যে। তো আমার সাথে আছে আমার ফ্রেন্ড, ওরে তো চিনেনি সবাই। বন্ধু ছোট ভাই অনেক চিল করতেছে আর অনেক মজা করতেছে। ওর ডান্সটা কেমন লাগছে অবশ্যই আপনারা বলবেন। আর আমরা এই যে ফাইনালি চলে আসলাম শাইন পার্কের সামনে। তারপর সবাই অটো রিক্সা থেকে নেমে বললাম, নেমে অটোওয়ালার ভাড়া টাড়া দিয়ে আমরা কি করলাম, শাইন পার্কের ভিতরে ঢুকে পড়লাম। আর এই যে ঢুকতে এখানে আছে টিকিট কাউন্টার, যারা বসে থাকে ওরা টিকিট বিক্রি করে। তো এখান থেকে আমরা টিকিট নিলাম, একটা টিকিটের জনপ্রতি পড়ছে 150 টাকা করে। আপনার আনলিমিটেড গোসল করতে পারবেন। আর আমার বন্ধুর হাত কেটে গেছে, গায়ে হাতটা আমার দেখাইতেছে, কারণ আমরা বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম। মোটামুটি তেমন বড়সড় না, তোরও অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, আমারও হয়েছে। যাই হোক, এখন আমরা এই যে যাইতাছি গোসল করতে সুইমিং এ। আসলে বন্ধু ছোট ভাই সাঁতার জানে না, তো যে ছাড়ছে ও মনে করছে ও সাঁতার জানে, ও আর ধরে নেয়। পরে আমার বন্ধু যা ধৈরা ওরা উঠাই দিছে। আর আমি এই যে যাইতাছি সামনে, যাওয়ার পর সুইমিং পুলটা সুন্দরভাবে দেখাবো। আর আমরা এখন অনেক এনজয় করবো। নিজের ব্যথার কথা বলে অনেক এনজয় করতেছিলাম, যখনই দেখলাম বন্ধু আমার ব্যথায় অবস্থা খারাপ। তো ওর অবস্থা দেখে আমারও শেষ। চাপিস অনেকক্ষণ ধরে সুইমিং পুল আমরা সুইমিং করলাম। তো করা শেষ করে এখন আমরা আসছি পার্কে। এখানে বসে আমরা বন্ধু বান্ধব একসাথে কথা বলবো। আমরা এখন আছি রাজুকি একটা ঘোড়ার ভিতরে। এটা হচ্ছে শাইন পার্কে। আর দেখতে পারতেছেন আমাদের সামনেও আছে একটা রিক্সা, এই যে রিক্সাটা, এই সেই ভাইরাল রিক্সা। আর এখন অনেক গেস্ট আসছে, বসার জন্য অনেক ভালো ভালো প্লেস আছে। দুইটা ঘোড়া। এখন আমি কি করব, ঘোড়ার সামনে যেয়ে এখানে ইয়া দুই রাজার পর এক রাজা। ক্যামেরাটা ঘুরেইতে দেখতে পারলাম এক নারী রিক্সা চালাইতেছে অনেক নিখুঁত ভাবে। তার রিক্সা চালানোর প্রতিভা দেখে আমি তো মুগ্ধ। আমি সেই নারীর ভিডিও না করে আর পারলামই না। তো এখান থেকে ঘোরাটোরা শেষ করে আমরা এখনই বের হয়ে যাবো এই শাইন পার্কের থেকে, কারণ আমরা এখন যাবো মাঠা খাইতে। যে পরিমাণ গরম পড়তেছে এখানে নাকি অনেক ভাইরাল মাঠা পাওয়া যায়। তো ফাইনালি আমরা চলে আসলাম তোহা মাঠার ঘর। কত করে ভাই গ্লাস? 30 টাকা। এই মাঠাগড়ের লোকেশন হচ্ছে গাজীপুর চা বাগান। এটা হচ্ছে শাইন পার্কের অনেক আগে। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন ভাইরাল মাঠাগড়। অনেক ঐতিহ্যবাহী একটা মাঠা, এখানকার অনেক মজা, অনেক স্বাদ। তো আমরা কি করলাম, আমরা অর্ডার দিয়ে দিলাম এক একজনের 2 গ্লাস করে। আগে খালে তাই
অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের এই যে মাঠা চলে আসছে। মাঠাগুলো সত্যি অনেক ঘন আর অনেক সুস্বাদু দেখে মনে হচ্ছে, বাট খাইলে এখন বুঝতে পারবো। মাঠাটা খাওয়ার পর বুঝতে পারলাম মাঠাটা অনেক স্বাদ, অনেক মজা, অনেক সুস্বাদু। এই মাঠার সাথে অন্য কোনো মাঠার তুলনা হয় না। একটু বইরা বইরা দিন একটু কমা কমা দিলে হয়নি এলে তো পেট পেটে খাইতেছে। আবারও নিয়ে নিলাম আরেক গ্লাস। মাঠার এত মজা যে আরেক গ্লাস না নিয়ে পারলামই না। তো আজকের ব্লগটি আমাদের এই পর্যন্তই। যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।